আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি বললেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের বাকশালে যোগ দেয়া নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি। জানিয়ে দিব 30% বেশি ভোট পড়েছে বললেন সিইসি। এদিকে হাটহাজারীতে ভোটকেন্দ্রে সংঘর্ষ, অগ্নিসংযোগ, আহত 4। চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল ফাটিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে। এ সময় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নং রেলগেট রাস্তায় আগুন ধরিয়ে দেয়। এরপর থাকছে রংপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে এমপির ভাইসহ 3 জন আটক। রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দেওয়ার অভিযোগে এমপির ভাইসহ 3 যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 21শে মে সকাল 10:30টার দিকে সটিবাড়ি কলেজ কেন্দ্রে তাদের আটক করা হয়। দুর্গাপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। জানিয়ে দিব শেরপুরে জাল ভোট দিয়ে আটক কিশোর। শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে 16 বছরের এক কিশোরকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন নেতা খুঁজতে কেন এত মরিয়া ইরান। দুর্গম পাহাড়ি এলাকা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসিকে শ্রদ্ধা জানাতে 5 দিনের শোক চলছে ইরানে। তার দাফন শেষ না হতেই নতুন প্রেসিডেন্ট পেতে মরিয়া হয়ে উঠেছে তেহরান। অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম পর্যন্ত ঘোষণা হয়ে গেছে রাইসির মরদেহ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে। এমনকি কবে প্রেসিডেন্ট নির্বাচন হবে সেই তারিখও ঘোষণা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, নতুন নেতা খুঁজতে কেন এত মরিয়া ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, রাইসির মৃত্যুর কারণে ইরানের যে গতি তাতে একটু প্রভাব পড়বে না। ধারণা করা হচ্ছে ইসরায়েলে এবং আমেরিকাকে সামলাতে এমন পদক্ষেপ নিচ্ছে দেশটি। এছাড়া নিজেদের দুর্বলতাকে কোনোভাবে বুঝতে দিতে চান না তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধু, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি বললেন ফখরুল। জিয়াউর রহমানের বাকশালে যোগ দেয়া নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি। মঙ্গলবার দুপুরে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল একথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। এর আগে গত 18 মে রাজধানী ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আজ এদেশের এত উন্নয়ন সমৃদ্ধির এটাই কারণ, তা হলো সরকারের ধারাবাহিকতা। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন, কিন্তু বিএনপি এবং মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করতে চান। ফখরুল বলেন, কয়েকদিন আগে মেজর হাফিজ সাহেব আমাকে ফোন করলেন, আমাকে জানালেন ওবায়দুল কাদের বলেছেন জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন। এই কথাটা কবে কোথায় উঠেছে আমরা কেউ জানি না। সে সময় মেজর সাহেব জিয়াউর রহমান স্টাফ প্রধান ছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব ফখরুল বলেন, যখন বাকশালের ফরম সবাইকে দেয়া হচ্ছে, সব সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে বাকশালে যোগ দিতে হবে, তখন সেনাবাহিনীর উপপ্রধান জিয়াউর রহমান, তার কাছে সে ফরম এসেছিল। জিয়াউর রহমান বাংলা খুব ভালোভাবে বুঝতেন না, যেটা জটিল শব্দ। উনি হাফিজ সাহেবকে কাগজ দেখিয়ে বলেন, হাফিজ দেখো তো এর মধ্যে কি আছে। হাফিজ সাহেব বললেন বাকশালে যোগ দেওয়ার কথা। তখন তিনি বললেন, তুমি এক কাজ করো, ফর্মটা সবচেয়ে নিচের ফাইলে রেখে দাও। অর্থাৎ তিনি বাকশালে যোগ দেননি। 30% বেশি ভোট পড়েছে বললেন ইছি। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 2য় ধাপে 30% বেশি ভোট পড়েছে। উল্লেখযোগ্য কোনো সহিংসতা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল। মঙ্গলবার 21শে মে বিকেলে ভোট গ্রহণ শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা নির্বাচনী কেন্দ্রগুলোয় বড় ধরনের কোনো নাশকতার খবর পাইনি। কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এর সংখ্যা 18। এর আগে দেশের 156
উপজেলায় সকাল 8টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দ্বিতীয় ধাপে 156 উপজেলা পরিষদের নির্বাচনে 3 পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 1824 প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী 603 জন, ভাইস চেয়ারম্যান 693 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 598 জন। হাটহাজারীতে ভোটকেন্দ্রের সংঘর্ষ, অগ্নিসংযোগ, আহত 4। চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল ফাটিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে। এ সময় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নং রেলগেট রাস্তায় আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার 21শে মে সকাল 8টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছিল। বেলা 11:30টা ও বেলা 2:30টার দিকে 2 দফা উপজেলায় ফতেহপুর ইউনিয়নের জোবারা পিপি উচ্চ বিদ্যালয় এবং জোবারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলা চেয়ারম্যান পরিষদ প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস.এম. রাশেদুল আলম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে 2 পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন নোমানের ছোট ভাই শাহাদাত সুমন সহ 4 জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্সপেক্টর মোল্লা জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল দুপক্ষকে থামানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে পুলিশ, ডিবি ও বিজেপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি আবু তোয়েব মোহাম্মদ আরিফ ও নির্বাচনের কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ঘটনাস্থলে পরিদর্শন করেন। এদিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিক থাকলেও বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে 2 পক্ষ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে ফোর্স, পুলিশ, ডিবি ও বিজিবি কাজ করছে। রংপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে এমপির ভাইসহ আটক 3। রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দেওয়ার অভিযোগে এমপির ভাইসহ 3 যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 21শে মে সকাল 10:30টার দিকে সঠিবাড়ি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। দুর্গাপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন রংপুর 5 মিঠাপুর আসনের সদস্য জাকির হোসেন সরকারের ভাই জাহিদুর রহমান জাহিদ, উপজেলা দুর্গাপুরের রোমান মিয়া ও ষাঠিবাড়ির রাশেদ মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল 10:45টার দিকে স্বতন্ত্র এমপি জাকির হোসেনের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামু হেলিকপ্টার মার্কার পক্ষে এমপির ছোট ভাই জাহিদ হোসেনের নেতৃত্বে 7-8 জন যুবক ষাঠিবাড়ি ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিল এমপির ছোট ভাই তাদের সঙ্গে চরম অভিশোভন আচরণ করে। এরপর ভোটকেন্দ্রে প্রবেশ করে জোর করে ব্যালট পেপারের একটি বান্ডিল কেড়ে নিয়ে হেলিকপ্টার মার্কায় সিল দিতে থাকে। কর্তব্যরত পুলিশ অফিসার এবং প্রিজাইডিং অফিসার ও পুলিশ ওই ভোট কেন্দ্রে এসে এমপির ভাই জাহিদ সহ আর 3 জনকে আটক করে। স্থানীয়দের বরাত দিয়ে রুহুল আমিন জানান, সঠিবাড়ি কেন্দ্রে সকাল 10:30টার দিকে রোমান ও রাশেদ তাদের নিজেদের ভোট দেন। এরপর তারা ভোট কক্ষে পোলিং অফিসারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দেন। এ সময় কর্মকর্তারা বাধা দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কেন্দ্রের বাইরে পুলিশ তাদের আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আটক 2 যুবক হেলিকপ্টার প্রতীকের কর্মী সমর্থক বলে জানান স্থানীয়রা। মিঠাপুকুর ইউএন ও সরকারি রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন জানান, আটককৃতদের 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে 1 মাসে কারাদণ্ড দেওয়া হবে। তবে স্থানীয় এমপি ভাইয়ের নেতৃত্বে ব্যালট সিল মারার বিষয়টি তিনি জানেন না। রংপুর জেলা পুলিশের সরকারি পুলিশ সুপার ডি সার্কেল আবু হাসান মিয়া জানান, এমপি জাকির হোসেন সরকারি ছোট ভাইকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। এটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিষয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মণ্ডল মাওলা, উপজেলা যুবলীগের সাবেক নেতা মোহাম্মদ কামরুজ্জামান হেলিকপ্টার ও স্বতন্ত্র শাহ সাদমান ইশাক আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 2 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেরপুরে জাল ভোট দিয়ে আটক কিশোর। শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে 16 বছরের এক কিশোরকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার 21শে মে দুপুর 12:30টার দিকে উপজেলা চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক কিশোর ওই গ্রামের আলফাজ হোসেনের ছেলে। কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আটককৃত কিশোর অন্য একজনের ভোট দেওয়ার চেষ্টার সময় আটক হন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে পুলিশ
হেফাজতে দেন। অপরদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে দুপুর 1টায় নকল পৌর শহরের কায়দা বালিকা দাখিল মাদ্রাসার কেন্দ্রে এক ব্যক্তিকে 5,000 টাকা জরিমানা করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। নাকাল উপজেলায় 1,79,606 জন এবং নালিতাবাড়ী উপজেলা 2,39,306 জন ভোটার। নকলা উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। অন্যদিকে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ প্রতিটি ইউনিয়নে কাজ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।